নামের পাশে 25 কোটির প্রাইস ট্যাগ, আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার, সেই ভারে সেই চাপেই কিনা শুরুর দিকের ম্যাচগুলোতে মিচেল স্টার্ককে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না তিনি উইকেট নিতে পারছিলেন এবং তিনি সমানে রান দিয়ে যাচ্ছিলেন, এবং একটা সময় মনে হচ্ছিল যে মিচেল স্টার্ক সম্ভবত কলকাতা নাইট রাইডার্সের জন্য বোঝাই হয়ে গেলেন কিনা। কিন্তু অস্ট্রেলিয়া যেমন বৈশ্বিক টুর্নামেন্টের নকআউট স্টেজে গেলে, সেমিফাইনালে বা ফাইনালে গেলে মাইটি অস্ট্রেলিয়া হয়ে যায়, মিচেল স্টার্কও আসলে তাই। বিগ ম্যাচ প্লেয়ার, যখনই বড় ম্যাচ তখনই মিচেল স্টার্ক তার আসল রূপটা দেখান, এবং সেটা দেখা গেল আইপিএল এর প্লে অফ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 34 রানে 3 উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। কি দুর্দান্ত বোলিং তিনি করেছেন, যার ফলে পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা আসলে 45 রান তুলতে 4 উইকেট হারিয়ে ফেলে, এবং ওখান থেকে তারা আসলে আর বেরিয়ে আসতে পারেনি, ঘুরেও দাঁড়াতে পারেনি। 159 রানেই তারা গুটিয়ে যায়, এবং এই 159 রানও তো আসলে হতো না। ওই দশম উইকেট জুটিতে প্যাট কামিন্স রান করলেন এবং বিশ্বকান্ত তার সাথে ছিলেন, 33 রান যোগ করেছেন এই দুজন দশম উইকেট জুটিতে, যেটা আবার আইপিএল এর ইতিহাসে দশম উইকেট জুটিতে সেকেন্ড হাইয়েস্ট। শিখর ধাওয়ান এবং রাঠি তারা করেছিলেন 55 রান 2023 সালে, ওটা হচ্ছে হাইয়েস্ট। তো মিচেল স্টার্ক দুর্দান্ত বল করেছেন, তার উইকেট সংখ্যা 4 হতে পারতো, ইনফ্যাক্ট ত্রিপাঠীর উইকেটটাও তিনি পেতে পারতেন যদি আসলে কেকেআর ওই সময় রিভিউটা নিত, কিন্তু তারা আসলে রিভিউটা নেয়নি। যেই সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের আইপিএলে 277 করেছে, 287 করেছে, এবং মনে হচ্ছিল যে কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, হাই স্কোরিং ম্যাচ হবে, সেরকম কোনো কিছুই আসলে হয়নি। এবং যখন জবাব দিতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স, তারা অনায়াসে রানটা চেস করে ফেলেছে এবং তারা ম্যাচ জিতে নিয়েছে 13.4 ওভারে। 13.4 ওভারে খেলা শেষ করে দিয়েছে, অর্থাৎ 38 বল তখনও রয়ে গেছে, 8 উইকেট রয়ে গেছে। দুর্দান্ত একটা পার্টনারশিপ আমরা দেখলাম, শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশের 97 রানের পার্টনারশিপ, এবং এই 97 রান তারা তুলেছে 44 বলে। এক্সেলেন্ট ব্যাটিং করেছেন ভেঙ্কটেশ আইয়ার, 51 করেছেন 28 বলে, 5টা 4 এবং 4টা 6। শ্রেয়াস আইয়ার 58 করেছেন 24 বলে, 5টা 4 4টা 6। একই রকমভাবে একই তালে দুজনে আসলে ব্যাট করে গেছেন। এর আগে সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ তারা একটা স্টার্ট দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই মাঠে সুনীল নারিনের এর আগে 3-3টা শূন্যর পর অবশেষে তিনি 16 বলে 21 রানের একটা ইনিংস খেলতে পেরেছেন। আগের 3টাই এই মাঠে শূন্য ছিল। গুরবাজের ক্ষেত্রে গুরবাজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এর আগে যে দুটো ম্যাচ খেলেছিলেন সেই দুটোতে তিনিও শূন্যই করেছিলেন। এই ম্যাচে তিনি 14 বলে 23 রানের একটা ইনিংস খেলতে সক্ষম হন। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতার একটা বড় পার্থক্যের জায়গা ছিল তাদের স্পিন ডিপার্টমেন্ট। এবারের আইপিএলে সবচেয়ে সফল কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা, তারা নিয়েছে 36 উইকেট। সবগুলো টিমের ভিতরে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা। এবং এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনাররা সবচেয়ে বাজে পারফর্ম করেছে, তারা নিয়েছে 13 উইকেট। জানিয়ে রাখি যে এই ভিডিওটার স্পন্সর কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ড, বিদেশ থেকে টাকা পাঠানোর একটা দারুণ অ্যাপ, যেটা সম্পর্কে একটু পরেই আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে চাই। তো যেমনটা বলছিলাম যে কেকেআরের স্পিনার অসম্ভব ভালো করেছে। বরুণ চক্রবর্তীর কথা আলাদা করে বলতে হয়, তিনি 20 উইকেট নিয়েছেন এই সিজনে, এবং গত সিজনেও কিন্তু বরুণ চক্রবর্তী 20 উইকেট নিয়েছিলেন। সো স্পিনে কেকেআর তারা বাজিমাত করে যাচ্ছে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ভালো করতে গেলে ট্র্যাভিস হেডকে রান করতে হয় কিংবা অভিষেক শর্মাকে রান করতে হয়, কিন্তু এই দিন কেউই পারেনি। ট্র্যাভিস হেড শুরুতেই আউট হয়ে গেছেন স্টার্কের বলে 0 রান করে, এবং অভিষেক শর্মা 3 রান করেছেন 4 বলে, এবং তিনিও আসলে আউট হয়ে গেছেন। পরপর 2 ওভারে যখন এই দুজন ফিরে গেছেন, সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। তারপর রাহুল ত্রিপাঠী 55 রানের একটা ইনিংস খেলেছেন, চেষ্টা করেছেন, এবং হেনরি ক্লাসেন 21 বলে 32 রান করেছিলেন। তখনই একটা পার্টনারশিপ আসলে হয়েছিল, এরপরে আবার স্লো হয়ে যায়। ডেথ ওভারে গিয়েও সানরাইজার্স হায়দ্রাবাদ খুব বেশি রান আসলে তুলতে পারেনি। সো আরও একবার শাহরুখ খানের টিম আইপিএলের ফাইনালে দেখা যাক তারা কাদের মুখোমুখি হয় এবং শিরোপা আসলে তারা জিততে পারে কিনা। এবার আপনাদেরকে ট্যাপ ট্যাপ সেন্ড সম্পর্কে জানাতে চাই। এই অ্যাপ দিয়ে টাকা পাঠাতে কোনো ট্রান্সফার চার্জ নেই। সো আপনি যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন কোনো ট্রান্সফার চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন, এবং খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনারা পাবেন। ঠিক যেই মুহূর্তে আপনি টাকাটা পাঠাচ্ছেন বাইরে থেকে, তখন যে এক্সচেঞ্জ রেট চলমান সেটাই আসলে আপনি ওই সময়টাতে পাবেন, এবং যেভাবে ইচ্ছা সেভাবে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক, বিকাশ, নগদ, ক্যাশ পিক আপ সহ সবই আছে, সব অপশনই আছে। এবং আপনারা যদি প্রথমবার ট্রান্সফারের ক্ষেত্রে আমার কোড ইউজ করেন FR, সেই ক্ষেত্রে আপনারা পাবেন এক্সট্রা $10 অথবা পাউন্ড। আর আরব আমিরাত থেকে যদি আপনারা পাঠান তাহলে আপনারা বোনাস হিসেবে পাবেন হচ্ছে 25 দিরহাম।
ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ এবং ইউএই থেকে প্রবাসীরা আপনারা চাইলেই ট্যাপ সেন্ডের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন খুবই আরামে, এবং এফআর প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।